কোনো একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ঘটিয়ে ফেলা, এবং সেটা আনএক্সপেক্টেডলি বা বলা যায় অ্যাক্সিডেন্টালি। একটা কাজ আমি করতে শুরু করেছি এবং সেই কাজের মধ্যে দিয়েই আর একটা কাজ ঘটে গেল যেটা আমি আশা করছি না, যেটা আমি আশা করিনি, এবং যেটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেল, এবং যেটাকে আমি দুর্ঘটনা বা তার মতন কিছু বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের যে ভাব দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি হয়, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এতক্ষণ যেটা বললাম, এবারে আমি উদাহরণগুলো দেখাই। উদাহরণগুলো দেখো। রান্না করতে গিয়ে ওর হাত পুড়ে গেল, মানে একটা কাজ চলছে, মানে একটা কাজ ইন প্রোগ্রেস, একটা কাজ চলছে এবং সেই চলার মধ্যেই আরেকটা ঘটনা ঘটে গেল যেটা আনএক্সপেক্টেড, যেটা দুর্ঘটনা বলা যায়। তাহলে রান্না করতে গিয়ে ওর হাত পুড়ে গেল, বৃষ্টিতে হাঁটতে গিয়ে ও ভিজে গেল, টেবিল পরিষ্কার করতে গিয়ে ও গ্লাসটা ভেঙে ফেললো, এবং ফুটবল খেলতে গিয়ে আমি পায়ে আঘাত পেলাম। প্রত্যেকটা প্রথম যে অ্যাকশনটা, মানে এখানে সাবজেক্ট প্রথম যে অ্যাকশনটা করছে, সেই অ্যাকশনটা করার সময় আরেকটা আনএক্সপেক্টেড অ্যাকশন যে ঘটতে পারে সেটা কিন্তু সে ভাবছে না। ঠিক আছে? তো সেই কারণেই এটা অ্যাক্সিডেন্টাল। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে? খুব ইন্টারেস্টিং সেন্টেন্স, খুব প্র্যাকটিক্যাল সেন্টেন্স। প্রতিদিনের কথায় প্রতিদিন এই ধরনের কথা সবাই বলে। তো এই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখে নাও। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? দুটো অ্যাকশন, একটা হচ্ছে রান্না করা আর একটা হচ্ছে পুড়ে গেল, মানে হাত পুড়ে গেল। একটা হচ্ছে হাঁটা আর একটা হচ্ছে ভিজে যাওয়া। একটা হচ্ছে পরিষ্কার করা আর একটা হচ্ছে ভেঙে ফেলা। একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে আঘাত পাওয়া। ঠিক আছে? তো এই অ্যাকশনটাকে আমরা আগে লিখব। পুড়ে গেল, ভিজে গেল, ভেঙে ফেললো, আঘাত পেলাম, এই অ্যাকশনটাকে আমরা আগে লিখব। এখানে পুড়ে গেল, কার পুড়ে গেল? মানে ওর হাত পুড়ে গেল। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে না, তোমাদের ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম একটা ভার্ব ফ্রেজ ইউজ করতে হবে, এরকম একটা কনস্ট্রাকশন তোমাদের ইউজ করতে হবে, এরকম একটা গঠন তোমাদের ইউজ করতে হবে। ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি কার সঙ্গে না, প্রথম যে অ্যাকশনটা সেই অ্যাকশনের ভার্ব প্লাস আইএনজি হবে। মানে রান্না করা এটা প্রথম অ্যাকশন, মানে এই অ্যাকশনটা করতে গিয়ে যেহেতু আরেকটা অ্যাকশন ঘটছে, তাহলে এই অ্যাকশনের আগে তোমরা ইন যোগ করবে। ইন কুকিং, হাঁটা এই অ্যাকশনটা ইন ওয়াকিং, পরিষ্কার করা ইন ক্লিনিং, ফুটবল খেলা ইন প্লেয়িং। ঠিক আছে? এই ইন কুকিং মানেই রান্না করতে গিয়ে, ইন ওয়াকিং মানেই হাঁটতে গিয়ে, ইন ক্লিনিং মানে পরিষ্কার করতে গিয়ে, ইন প্লেয়িং মানে খেলতে গিয়ে। এইবারে পূর্ণ একটা অ্যাকশন ঘটছে, পরে যে অ্যাকশনটা সেটাকে আমরা পূর্ণ অ্যাকশন বলছি, কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো কাজটা। তাহলে এই কমপ্লিট হয়ে যাচ্ছে যে কাজটা সেটাকে আমরা আগে লিখি। তাহলে ওর হাত পুড়ে গেল, হি বার্নড হিজ হ্যান্ড, হি বার্নড হিজ হ্যান্ড কি করতে গিয়ে? ইন কুকিং, ইন কুকিং। ইন কুকিং এখানে আমি একটা মানে কি রান্না করছিল? ইন কুকিং ডিনার, মানে রাতের খাবার রান্না করতে গিয়ে ও হাত পুড়িয়ে ফেললো বা ওর হাত পুড়ে গেল। তাহলে হি বার্নড হিজ হ্যান্ড ইন কুকিং ডিনার। পরেরটা, বৃষ্টিতে হাঁটতে গিয়ে ও ভিজে গেল, ও ভিজে গেল, হি গট ওয়েট, he got wet in walking in the rain, in walking in the rain, বৃষ্টিতে হাঁটতে গিয়ে। ঠিক আছে? he got wet in walking in the rain। তাহলে in প্লাস ভার্ব প্লাস আইএনজি
ব্যবহার করে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করা হচ্ছে বুঝতেই পারছো। মানে একটা অ্যাকশন করতে গিয়ে আর একটা অ্যাকশন ঘটছে, এই ধরনের সেন্স যদি তোমার সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ করে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবে। তাহলে টেবিল পরিষ্কার করতে গিয়ে ও গ্লাসটা ভেঙে ফেললো, হি ব্রোক দ্য গ্লাস, হি ব্রোক দ্য গ্লাস in cleaning the table, in cleaning the table। ঠিক আছে, তারপর একটা ফুটবল খেলতে গিয়ে আমি পায়ে আঘাত পেলাম, I hurt my leg, I hurt my leg in playing ফুটবল, in playing ফুটবল। ঠিক আছে, I hurt my leg in playing ফুটবল। তাহলে এই যে ইন কুকিং, এইটা হচ্ছে আসল মানে প্রথম কাজ, এই কাজটা করতে গিয়ে আরেকটা কাজ অ্যাক্সিডেন্টলি ঘটছে, ইন ওয়াকিং, ইন ক্লিনিং, ইন প্লেইং। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে কি ব্যবহার করতে হচ্ছে, ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কেন না, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্টলি, তো এই রকম অবস্থা বোঝাবে তখন এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে।